ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরের নতুন ফোনালাপ উপস্থাপন। এলএনজি টার্মিনালের আংশিক মেরামত, 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। ভুতুড়ে বিল এলে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পরামর্শ। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার চালু করবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তেল গ্যাস সহ নানা ইস্যুতে সচিবালয়ের সামনে 11 দলের অবস্থান। আগামী মাসে লং মার্চ কর্মসূচি ঘোষণা। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। হবে পরিবেশ আইন কঠোর প্রয়োগ। জুলাই স্মৃতি জাদুঘর দেখতে সর্বসাধারণের ভিড়। সাইদ মুগ্ধদের স্মৃতি স্মারকের পাশাপাশি ঠাঁই পেয়েছে গুম খুনের প্রামাণ্য দলিল। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমাদের স্বৈরাচার যে শেখ হাসিনা যে কত নির্যাতন নিপীড়ন করেছিল আমাদের ভাইদের উপরে। 2024-এর যে একটা স্বাধীনতা, সেটা মানুষ এখন অনুভব করতেছে। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিল 13 আগস্ট। একাধিক প্রার্থী হলে 20 তারিখ সংসদে ভোটাভুটি। 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন।